যতই 22শে জানুয়ারি দিনটি কাছে চলে আসছে, রাম ভক্তদের মনে উত্তেজনার পারদ ততটাই বেড়ে চলেছে। যদিও এসবের মধ্যে একদলের বক্তব্য যে এই অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠার কাজ এখনো সম্পূর্ণই হয়নি, তাই এরকম অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা নিতান্তই অনাচার। আবার অন্যদিকে অন্য আরেক দল, ধরুন যাদের মধ্যে রথী মহারথী থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই অধীর আগ্রহে এই দিনটির অপেক্ষা করছেন, রাম দর্শনের অপেক্ষা করছেন। আর সাথে যদি একই জায়গায় আমাদের ড্রিম গার্ল হেমা মালিনীর নৃত্য পরিবেশনাও সীতা রূপে দেখা যায়, তাহলে এর থেকে ভালো বছরের শুরু আর কি হতে পারে বলুন। হাই, আমি রেশমি ফ্রম মুম্বাই অ্যান্ড ওয়েলকাম ইউ টু আ নিউ ভিডিও। সো আজকের এই ভিডিওটা ভগবান শ্রীরামকে নিয়ে। ধরুন আমরা প্রত্যেকেই জানি যে বহু বছর ধরে রামলীলা অনুষ্ঠিত হয়ে চলেছে, হয়তো এখনো বিভিন্ন জায়গায় হয়। তবে একটা জিনিসে আমি একসাথে সবাইকে অ্যাগ্রি করতেই হবে যে সেই 1987 সালে রামানন্দ সাগরের রামায়ণ যে টিভি সিরিজটা ছিল, সেইটার মতো জনপ্রিয়তা কিন্তু আর কেউ পায়নি। শুনেছি মানুষজন বলতেন যে আমরা ভগবান শ্রী রামকে কখনো দেখিনি সামনাসামনি, কিন্তু অরুণ গোভিলজিকে দেখেছি, এবং তারপর থেকে অরুণ গোভিলজি আপামোর জনতার মনে শ্রী রাম রূপে রয়ে গিয়েছেন সারা জীবন। সাথে এও শুনেছি যে সিরিয়ালটা শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেকে নাকি টিভিতে প্রণাম করে উঠতেন। ভাবা যায় কি সাংঘাতিক বিশ্বাস, ভালোবাসা, কনভিকশন। ইভেন রিসেন্টলি তো একটা ভিডিও দেখলাম যেখানে দেখছিলাম যে অরুণ গোভিলজি এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন এবং একজন মহিলা ভক্ত দৌড়ে গিয়ে মাটিতে শুয়ে পড়ে তাকে প্রণাম করছেন। ভাবা যায় একটা সিরিয়াল, মানে ধরুন মোটামুটি তার শেষ হয়ে গিয়েছে, 35 বছর প্রায় পেরিয়ে গিয়েছে, তারপরেও মানুষের মনে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা কি পরিমাণে রয়েছে। তবে শুধুমাত্র অরুণ গোভিলজি নন, শ্রীরাম তো সীতা মাকে ছাড়া অসম্পূর্ণ, তাই দীপিকা চিলিকারজির কথাও না বললেই নয়। আর তার সেই সহজ সরল স্নিগ্ধ সীতা মায়ের চরিত্রে অভিনয় যেন এক কথায় অনবদ্য। এবং শুধুমাত্র তিনিই নন, এই সিরিয়ালের আরো যারা যারা কলাকুশলীরা ছিলেন, মানে ধরুন লক্ষণ চরিত্রে যিনি অভিনয় করেছিলেন, হনুমানজির চরিত্রে কিংবা রাবণের চরিত্রে, আরো প্রত্যেকেই ছিলেন অসাধারণ। আর ধরুন এখনকার দিনে দাঁড়িয়ে যদি সেই সময়ের সেই যুদ্ধের সিনগুলো বা তীর ছোড়া এগুলো দেখে হাসি পেতেই পারে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে বিশ্বাস করুন কেউ এতটুকুও জাজমেন্টাল ছিলেন না। প্রত্যেকে বিশ্বাস করতেন, ভক্তি ভরে দেখতেন এবং মুগ্ধ হতেন। এরপর রামায়ণ নিয়ে এ যাবৎ আরো বহু কাজ হয়েছে। তবে এই গত বছর 2023 সালের আদিপুরুষ নামক এই ডিজাস্টারের কথা বোধহয় আমি কেউই এ জীবনে ভুলতে পারবো না। বোধ করি মানুষের ইমোশন নিয়ে এভাবে না খেলাটাই উচিত, কারণ শ্রীরাম তো আর শুধুমাত্র বইয়ের একটি চরিত্রই নেই, তিনি আপামর সমস্ত হিন্দু মানুষের মনে বিরাজ করছেন সেই কবে থেকেই। সুখে দুঃখে মানুষ প্রত্যেকটা সময় তার নাম করেন। তা না হলে ভাবুন তো, এত বছর ধরে এতগুলো মানুষ একটা বিচারের আশায় এত দিন ধরে অপেক্ষা করছেন, আর ফাইনালি যখন সেটা হতে চলেছে, স্বাভাবিকভাবেই এরকম উত্তেজনা তো হওয়ারই কথা। অলরেডি গত 16ই জানুয়ারি মঙ্গলবার থেকে অযোধ্যার রাম মন্দিরে নানা রকমের রিচুয়ালসের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, যেটা মোটামুটি ধরুন ওই 7 দিন ব্যাপী চলবে, এবং ফাইনালি সেই কাঙ্ক্ষিত দিন 22শে জানুয়ারির দিনটিতে সকলে একত্রিত হয়ে প্রাণ প্রতিষ্ঠা হবে। এবং আশা করব যেন প্রত্যেকটা মানুষ সুস্থভাবে রাম দর্শন করে ঘরে ফিরে আসেন। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। জয় শ্রীরাম।